নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মীন রাশি বা মীন লগ্ন। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর তিনি আবার বক্রী অবস্থায় মিথুনে প্রবেশ করবেন। তারপর 11ই মার্চ 2026 তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতির বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন কর্কট রাশিতেই অবস্থান করবেন। কর্কট রাশি আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব, তার উপরে চতুর্থভাবে মিথুনে বক্রী হয়ে আবার প্রবেশ করবেন। এই পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে বারে বারে রাশি পরিবর্তন হচ্ছে, তার ফলে মীনের জীবনে কোন কোন প্রভাব পড়তে চলেছে সেটাই এখন আলোচনা করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, বৈবাহিক জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শুনবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা, সুতরাং মূল আলোচনা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতেই পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না, আপনাকে আমার ফিস পেমেন্ট করতেই হবে। তার পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন, তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় মীন রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর তিনি আবার বক্রী অবস্থায় মিথুনে প্রবেশ করবেন। তারপরে 11ই মার্চ 2026 তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতির বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন কর্কট রাশিতেই অবস্থান করবে। কর্কট রাশি আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব, তারপরে চতুর্থভাবে মিথুনে বক্রী হয়ে আবার প্রবেশ করবে। এই পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে বারে বারে রাশি পরিবর্তন হচ্ছে, তার ফলে মীনের জীবনে কোন কোন প্রভাব পড়তে চলেছে সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করব। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, তার অধিপতি স্বয়ং বৃহস্পতি। এই বৃহস্পতি পঞ্চমভাবে বক্রী হচ্ছেন, আর এই বক্রগতি থাকার ফলে মীনের জীবনে আসবে সলিড পরিবর্তন। সবার প্রথমে জানা দরকার শাস্ত্র এই বিষয়ে কি বলছে। শাস্ত্রমতে বলা হয় বৃহস্পতি পঞ্চমে বক্রী হলে বুদ্ধির বিভ্রাট ঘটে, সন্তানের সমস্যা, সম্পর্কের ক্ষেত্রে ভঙ্গ ঘটাতে পারে, ধর্মে কর্মে আলস্য, শিক্ষাক্ষেত্রে বাধা লক্ষ্য করা যায়। সুতরাং শাস্ত্রমতে পঞ্চমভাবে বৃহস্পতি বক্রী হলে শুভফল প্রদান করে না, কিন্তু এই পঞ্চম ভাবকে বলা হয় ইচ্ছা পূরণের ভাব বা ঘর। বক্রী বৃহস্পতি হলো তেজ শক্তির গ্রহ, তাই এই সময় ইচ্ছা পূরণ হচ্ছে না বলে জাতক যে আলস্যভাবে সময় নষ্ট করবে বা বসে থাকবে তা কিন্তু একেবারেই নয়। সন্তান প্রাপ্তি হচ্ছে না বলে আর যে কোনো দিন হবে না, যে এই সব মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনি প্রতিজ্ঞা করুন মনে মনে প্রাপ্তি ঘটিয়েই ছাড়ব। এই ঘটনাটাই এই সময় মীনের ক্ষেত্রে ঘটবে। বাধা বিপত্তি প্রতিবন্ধকতা এসব তো থাকবেই, কিন্তু তাকে অতিক্রম করবার জোর চেষ্টা সেটা আপনাকে বক্রী বৃহস্পতি দেবে। আগে ব্যথা পরে সুখ, এটাই বক্রী বৃহস্পতি দিয়ে থাকেন। বৃহস্পতি পঞ্চমভাবে থাকলে জাতক এর স্ট্রেংথ দেবে, যদিও সময়টা খুবই কম, মাত্র 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর। কর্কট রাশিতে বক্রী বৃহস্পতি থাকবে, তারপরে চতুর্থে বক্রী হয়ে প্রবেশ করবেন। এটাও মীনের জন্য খুবই হানিকারক নয়, কিন্তু শাস্ত্র এই বিষয়ে কি বলছে। চতুর্থভাবে বক্রী বৃহস্পতি থাকলে মায়ের কষ্ট বা স্বাস্থ্য সমস্যা দেখা যায়, বাড়ি ঘর সম্পত্তি সম্পর্কিত ঝামেলা, মনের অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা সৃষ্টি করে। এ অবস্থায় ব্যক্তির সুখ ও শান্তিতে বাধাপ্রাপ্ত হয়। তবে শুভ দৃষ্টি বা শুভ লগ্ন হলে আধ্যাত্মিক উন্নতি এবং জ্ঞান বুদ্ধি হতে পারে। চলুন এবার জানা যাক বাস্তবে কি ঘটতে পারে। শনিদেব আপনার রাশি কিংবা লগ্নে অবস্থান করছে, ফলে পূর্ণ মাত্রায় 7.5 চলছে। শনিদেব বর্তমানে বক্রী হয়েছেন, যার কারণে আপনার টেনশন, মানসিক প্রেশার তো রয়েছেই। একটা আনলিমিটেড জায়গা তার আর সহ্য হচ্ছে না, এবার প্রতিবাদ করতেই হবে। সেই প্রতিবাদের মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে স্টেবিলিটি দেবে এই দেবগুরু বৃহস্পতি।
ভালো লাগছে না, ভালো থাকছি না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবার প্রতিবাদ করবার সময় এগিয়ে যেতে হবে, গর্জন করে উঠতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, কিন্তু যাদের লগ্নে বা রাহু রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু বলবান হয়ে চতুর্থ ভাব পঞ্চম ভাবে দৃষ্টি দিয়েছে, তাদের ক্ষেত্রে পড়াশোনা কোনো দিনও ভালো হবে না। তারা পড়াশোনা থেকে দূরে থাকবেন, তবে জ্ঞান আহরণ হবে। সেই লাভ হবে বিচিত্র জ্ঞান। বহুদিকে জ্ঞান রয়েছে, কিন্তু তা শিক্ষায় মন বসছে না। সব জানে কিন্তু ডিগ্রি নেই। এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, রাহু, শনি কোন অবস্থায় আছে সেটা একবার দেখতে হবে। তবে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কী ঘটতে চলেছে। তখনই আপনার প্রপার প্রেডিকশন করা যেতে পারে। খেয়াল রাখতে হবে, লগ্নে শনিদেব আপনাকে যে সমস্যাগুলো দিচ্ছেন, বকরি বৃহস্পতি চতুর্থে সেই সমস্যা বাড়িয়ে তুলতে পারে। সৃষ্টি হতে পারে গৃহ অশান্তি। খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটির ওপরে। ধ্যান, জপ, ইষ্টনাম এগুলো সমস্ত সমস্যা থেকে মুক্তিলাভ দিতে পারে। আত্মবিশ্বাস অটুট রাখতে হবে। চতুর্থ ভাব হলো আমাদের মন, তাকে নিয়ন্ত্রণে রাখলে বকরি বৃহস্পতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক না কেন, আপনি অটুট থাকবেন নিজের লক্ষ্যে। সুতরাং বকরি বৃহস্পতি কিছুটা নেগেটিভিটি আছেই, কিন্তু এই সময় দীপ্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে, সলিড ডিসিশন নেওয়া যেতে পারে। আপনি ভাবছিলেন অনেক দিন ধরে বাড়ি ছেড়ে চলে যাবেন, নতুন একটা বাড়ি তৈরি করবেন, নতুনভাবে নিজের লক্ষ্যকে সৃষ্টি করবেন। সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার এটাই আদর্শ সময়। সেই ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার এটাই প্রকৃত সময়। তাই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার চেষ্টা করুন, সেটা অবশ্যই করতে হবে। সুতরাং বকরি বৃহস্পতির নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করবার জন্য আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে মিনকে। যারা নরম প্রকৃতির, শান্ত প্রকৃতির মানুষ, তাদের ক্ষেত্রে বাড়বে সমস্যা। যাই হোক, এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মিনের প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শিক্ষার ক্ষেত্রে উন্নতি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। ইমোশনাল হয়ে পড়তে পারেন। বিদেশ যাত্রা, দূরযাত্রা, গৃহত্যাগ, গৃহ পরিবর্তন এগুলির জন্য এটাই সেই সময়। মান সম্মান বাড়বে। গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে সাবধান হতে হবে। সরল মনে না থেকে এবার একটু স্ট্রিক্ট হতে হবে। পেশাগত অস্থিরতার অভাব ঘটতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। উচ্চশিক্ষার সংযোগ থাকছে। কোনো ইলেকট্রনিক্স ট্রানজ্যাকশনের সমস্যা আসতে পারে। সামান্য প্রতারিত হতে পারেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। মা বাবা, ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। পরবর্তী শেষ নক্ষত্র রেবতী। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। রিলেশনের ক্ষেত্রে উন্নতি। তৃতীয় ব্যক্তির কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। শরীরের পেছনের দিকে ব্যথা, যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। স্ট্রিক্ট ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা বাড়বে। যাদের অ্যাজমা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের সমস্যা বাড়তে দেখা যাবে। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে হবে। ফিরে আসতে চলেছে পুরনো প্রেম। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। অনৈতিক কার্যাবলী থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন। নতুন প্রেমে সংযুক্ত হতে পারেন। বাড়তে চলেছে সোশ্যাল অ্যাক্টিভিটিস। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র বকরি বৃহস্পতির সঞ্চারের ফলে কতটা এফেক্টেড হচ্ছেন সেই সম্পর্কে সাধারণ আলোচনা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।